মিনিটস লেখা শেষ। এই মুহূর্তের আপডেট দিই, কালীঘাটে বৈঠক, আর সেই বৈঠকের মিনিটস লেখার কাজ শেষ। একটু পরেই বেরোবেন জুনিয়র চিকিৎসকরা। আরো বিস্তারিত জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মিনিটস লেখার কাজ প্রায় শেষ পর্যায়ে, এবং যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তার অফিসেই অপেক্ষা করছেন। তিনি বৈঠক থেকে, যেহেতু বৈঠক শেষ হয়েছে তাই বৈঠক থেকে বেরিয়ে গেছেন এবং তিনি তার অফিসেই অপেক্ষা করছেন। এখনো পর্যন্ত তিনি তার অফিসেই অপেক্ষা করছেন, মিনিটসের জন্য অপেক্ষা করছেন, মিনিটসের লেখার কাজ শেষ হওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেই মিনিটসের কাজের লেখা শেষ হলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করতে পারেন। আজকের বৈঠক নিয়ে তিনি প্রেস কনফারেন্স করতে পারেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে আজকের এই আলোচনা পজিটিভ হয়েছে, তেমনটাই সূত্র মারফত খবর, এবং একাধিক ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা সহমত হয়েছেন রাজ্যের সঙ্গে। হাসপাতালগুলি সুরক্ষা ব্যবস্থা নিয়েও রাজ্যের তরফে যে পরিকল্পনার কথা বলা হয়েছে তাতেও সহমত হয়েছে। কিন্তু যে মিনিটস লেখার কাজ, সেই মিনিটস লেখার কাজ প্রায় 2 ঘন্টা হতে চললো, এখনো চলছে, কিন্তু তার শেষের পর্যায়ে। বৈঠক শেষ হওয়ার পরেও মিনিটস লেখা নিয়ে কার্যত প্রত্যেকটা পয়েন্ট স্পেসিফিক ধরে আলোচনা হয়েছে মুখ্য সচিবের উপস্থিতিতে বলেই সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং যেহেতু মিনিটস লেখার কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি তার অফিসে অপেক্ষা করছেন। মিনিটস লেখা শেষ না হওয়া পর্যন্ত সাংবাদিক সম্মেলন, মিনিটস লেখা শেষ হলে তারপরেই তিনি সাংবাদিক সম্মেলন করবেন বলেই সম্ভাবনা হিসেবে উঠে আসছে। অন্যদিকে আগামীকাল কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে বলেও সূত্র মারফত খবর। কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা, স্বাস্থ্য দপ্তরের 3 আধিকারিকের পদত্যাগের দাবি রেখেছেন তারা, এবং তার সঙ্গে কলকাতা পুলিশের 2 IPS এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। মনে করা হচ্ছে এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা কাল করা হতে পারে, তবে সেটা সুপ্রিম কোর্টের শুনানির আগে নাকি সুপ্রিম কোর্টের শুনানির পরে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কি ঘোষণা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু মিনিটস লেখার কাজটা এখনো চলছে, প্রায় 2 ঘন্টা হতে চললো মিনিটস লেখার কাজ চলছে, কারণ এই মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তার আগে এই মিনিটস লেখা অত্যন্ত ইম্পর্টেন্ট। তার কারণ মিনিটসে যে প্রত্যেকটি পয়েন্ট লেখা হবে সেই পয়েন্টে 2 পক্ষের সহমত অত্যন্ত জরুরি। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, একাধিক পয়েন্টের ক্ষেত্রে 2 পক্ষ সহমত হয়েছেন। আরো কিছু পয়েন্ট নিয়ে আলোচনা চলছে, তা শেষ হলেই মিনিটস লেখার কাজ শেষ হলেই জুনিয়র চিকিৎসকরা বেরিয়ে আসবেন এবং বাসে করে তারা স্বাস্থ্য ভবন চলে যাবেন। বাস প্রায় 2 ঘন্টা ধরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাখা আছে, এবং শেষ হলেই মিনিটস লেখার কাজ শেষ হলেই তারা বেরিয়ে পড়বেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। কিন্তু 2টি সম্ভাবনা হিসেবে উঠে আসছে এই বৈঠকের পর। 1, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাতেই সাংবাদিক সম্মেলন করতে পারেন। 2, আগামীকাল রাজ্য সরকারের তরফে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে, এবং ইতিমধ্যেই তার প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সবাই উপস্থিত রয়েছেন যেখানে মিনিটস লেখার কাজ চলছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার অফিসে এখনো অপেক্ষা করছেন। মিনিটস লেখা শেষ না হওয়া পর্যন্ত তিনি তার অফিসেই থাকবেন বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ সোমরাজ, অর্থাৎ মিনিটস লেখার কাজ এখনো চলছে। প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত, বৈঠক শেষের পর 2 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত মিনিটস লেখার কাজ চলছে। আর মিনিটস লেখার কাজ শেষ হলেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করতে পারেন। অন্যদিকে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন, এবং পুরোটা স্পষ্ট হবে বৈঠক থেকে ঠিক কি উঠে আসলো। আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিৎ, অভিজিতের সঙ্গে কথা বলবো, তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি বৈঠক শেষ হয়েছে 8:45, তারপরে মিনিটস লেখার কাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত তার অফিসে রয়েছেন, সাংবাদিক বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এখনো পর্যন্ত মিনিটস লেখার কাজ চলছে, তারপরেই জুনিয়র চিকিৎসক আন্দোলনকারী যারা 40 জনের প্রতিনিধি দল বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারা বেরিয়ে আসবেন, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আরো আপডেট দেবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, আমাদের আরো এক প্রতিনিধি। অভিজিৎ, সেটা হচ্ছে যে পরিস্থিতি তাতে বলা যেতে পারে যে প্রায় 2 ঘন্টা আগে বৈঠক শেষ হয়েছে এবং 2 ঘন্টা ধরে এই মিনিটস লেখার কাজ চলছে। কারণ আগের যে 2 ঘন্টা বৈঠক হয়েছে, সেই বৈঠকে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা যা বক্তব্য রেখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব সহ বাকিরা যা বক্তব্য রেখেছেন সমস্ত মিনিটস আকারে লেখা হয়েছে, এবং সেই মিনিট দুপক্ষ মিলিয়ে দেখা হচ্ছে।
হচ্ছে এবং সেই মেলানোটা অর্থাৎ আন্দোলনকারীদের প্রতিনিধি এবং সরকারি পক্ষের এই দুপক্ষের যদি মিনিট টু মিনিট মিলে যায়, প্রত্যেকের বক্তব্য মেলানো হয়, তারপরেই এটা দুপক্ষের সই করা হবে। ফলে এখনো বোঝা যাচ্ছে না আরো কতক্ষণ সময় লাগতে পারে। তবে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা বলেছেন তারা যদি এখানেও একটা সাংবাদিক সম্মেলন করে, সর্বশেষ সাংবাদিক সম্মেলন বা একদম সিদ্ধান্ত আজকের বৈঠকের পরে তারা কি করবেন, এই আন্দোলন প্রত্যাহার করবেন, কর্মবিরতি প্রত্যাহার করবেন, নাকি তারা এই আন্দোলন সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান চলছে সেই অবস্থান চালিয়ে যাবেন। আদৌ জট কাটলো নাকি জট কাটলো না, নাকি সামান্য ইতিবাচক নাকি অনেকটাই ইতিবাচক, এই গোটা বিষয়টাই তারা সল্টলেকের স্বাস্থ্য ভবনে বাকি অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন, জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেই তারা সেখান থেকে তাদের সর্বশেষ সিদ্ধান্ত জানাবেন। তবে দীর্ঘক্ষণ বৈঠক শেষ হয়ে গেছে, এতক্ষণ কেন লাগছে নিয়ে একটা সবার মধ্যেই একটা উৎকণ্ঠা রয়েছে। তবে এখনো যে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা ভেতরে যাচ্ছেন, তারা বাইরে বেরোননি, যে কারণে তাদের মোবাইল ফোন জমা রয়েছে। ফলে তাদের সঙ্গে কি বক্তব্য বা তাদের কি অভিমত, সেই অভিমত সম্বন্ধে এখনো সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। অন্যদিকে সল্টলেক স্বাস্থ্য ভবনে যে ছাত্র প্রতিনিধি, যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন অবস্থান করছেন, তারাও উৎকণ্ঠিত অবস্থায় রয়েছেন যে কখন এই আন্দোলনের এই বৈঠকের কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের এই বৈঠকের নির্যাস উঠে আসে বা আদৌ ইতিবাচক, কতটা ইতিবাচক এই বৈঠক, এই গোটা বিষয়টার দিকেই প্রত্যেকে তাকিয়ে আছে। হয়তো আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরেই সুস্পষ্ট হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও শোনা যাচ্ছে সূত্র মারফত যে তিনি সাংবাদিক সম্মেলন করতে পারেন এই গোটা মিনিট লেখার প্রক্রিয়া শেষ হওয়ার পর। ফলে বোঝা গেছে যে তারপরেই সুস্পষ্ট হবে প্রত্যেকের কাছে যে কি হলো এই আলোচনার নির্যাস। অবশ্যই বেশ, এখনো বৈঠকের মিনিটস লেখা চলছে। 8:45 মিনিটে বৈঠক শেষ হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলছে মিনিটস লেখার কাজ। আর এই বৈঠক, যে বৈঠক জুনিয়র চিকিৎসক, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রায় 2 ঘন্টা 5 মিনিটের যে বৈঠক, আর সেই বৈঠক নিয়ে সকালে নিউজ 18 বাংলাকে কি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়